আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনদের। কারণ আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি লাউ দিয়ে পাঙ্গাস মাছ কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা। আর এই রেসিপিটা রান্না করতে আমার যা যা প্রয়োজন আমি সবই দিয়েছি। আর আপনাদের এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে। আর আমার রান্নাটা আমি আজকে তুলে ধরেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার রান্নাটা ভালো করে দেখে নেবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমি এখানে আজকে আমি একটি লাউ নিয়েছি। লাউটা একদমই কচি ছিল, সেই জন্যই আমি কচি না হলে লাউ কিন্তু টেস্ট হয় না, আর কচি থাকলে রান্না করলেও তাড়াতাড়ি গলে যায়। এর জন্য আমি লাউটা আজকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে রান্না করব। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর এই লাউটা আমি আজকে পাঙ্গাস মাছ এবং 2 টুকরা রুই মাছ সাথে দিয়েছি। আর এই পাঙ্গাস মাছ দিয়েই আমি রান্না করতে পারতাম, কিন্তু আমি পাঙ্গাস মাছ আমার আমার মেয়ে অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, সেজন্য পাঙ্গাস মাছ দিয়ে লাউটা রান্না করলে কিন্তু অথেন্টিকভাবে এক টেস্টটা আসে। আর সেই জন্য আমি পাঙ্গাস মাছ দিয়েছি, সাথে আমি 2 টুকরা রুই মাছ দিয়েছি, কারণ রুই মাছটা আমি খাবো আর পাঙ্গাস মাছটা আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড ওরা খাবে। আর সেই জন্যই রান্না করেছি এইভাবে। অর্ধেকটার থেকে বেশি লাউ নিয়েছি, আর অল্প একটু লাউ রেখে দিয়েছি ডাল দিয়ে রান্না করার জন্য। আর আমি এখানে সুন্দর করে কিউব করে কেটে কেটে নিয়েছি লাউটা এবং ধুয়ে নিব। লাউ অনেকে প্রথমে ধুয়ে কাটে, আমি তা করি না। আমি কাটার পর মনে হয় না ধুলে আমার ভালো লাগে না, সেজন্য আমি সুন্দর করে ধুয়ে টুয়ে তারপরে রান্না করি আমি যে কোনো তরকারি। আর সেটাই আমার অভ্যাস হয়ে গেছে। আর আপনাদের সামনে এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে মাছগুলি ভেজে নিচ্ছি। মাছ ভেজে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য একটু মচমচা করে ভেজে নিলাম, কারণ লাউর মধ্যে দিলে ভেঙে টেঙে যাবে, সেজন্য আমি মাছটা ভালো করে মচমচা করে ভেজে নিব। মাছটা মচমচা করার জন্য আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি। আর এই চুলায় আমি তরকারিটা বসানোর জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল। আর এই পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখনই আমি মশলা দিয়ে যাব, দিয়ে সব কিছু দিয়ে তারপর রান্নাটা শুরু করব। আর আমি এই যে কোনো তরকারিতে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা না করলে যদি দাঁতের নিচে পেঁয়াজ লেগে যায়, আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খুব মন খারাপ করে। সেজন্য আমি সব সময় পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতন ভেজে নেই। তারপর এই পেঁয়াজটা দিয়ে আসলে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়, আসলেও টেস্ট হয়, আবার দাঁতের নিচেও লাগে না। সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি যে আজকে আমি যে কোনো দিন আমি প্রতিদিনই আমার তরকারিতে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেই। ভাজা ভাজা করার কারণ এটাই যে তরকারি তো স্বাদ বেড়েই যায় এবং দাঁতের নিচে কাঁচা কাঁচা পেঁয়াজের দাঁতের নিচে লাগবে না। সেই জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিই ভালো করে। আর এই ভাজার কারণে আমি তরকারিটা আমার অনেক স্বাদও হয়। আর সব মশলাগুলি আমি হলুদের গুঁড়াটা দিয়ে আমি পানিটা দিয়ে নেই, না হয় সব মশলা পুড়ে যাবে। সেই জন্যই আমি এই কাজটা করি। প্রথমে হলুদের গুঁড়াটা দিয়ে তেলের মধ্যে দিলে যত বেশি হলুদ দিয়ে থাকেন আপনারা, কিন্তু কোনো দিনও তরকারিতে হলুদের কাঁচা গন্ধটা থাকবে না। সব সময় আপনারা চিন্তা করবেন হলুদটা তেলের মধ্যে দেওয়ার, তাহলে কিন্তু হলুদ বেশি করে দিলেও আপনাদের কখনই তিতা মানে হলুদের একটা গন্ধ, যে ওই গন্ধটা থাকবে না। আর এইভাবেই আমি রান্না করে থাকি সব সময়। আমার রান্না যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, এবং অন্যান্য ভাই বোনদের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায়, এটাই আমার আপনাদের কাছে চাওয়া। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশে ভুল হয়ে থাকে
কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন, আর সেটাই আমি চাই। আর এই তরকারিটা আমি এখন মশলাটা কিছু কষিয়ে আসার পরে তেল উপরে ওঠার পরেই আমি লাউগুলি দিয়ে নিব। লাউটা দিয়ে নেওয়ার পর আমি অর্ধেক লাউ দিয়ে নেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি নিচের মশলাটা উপরে ওঠার জন্য। এভাবেই রান্না করে থাকে সবাই, আর আমিও তার ব্যতিক্রম নই। আমাদের দেশের গৃহিণীরা রান্না অনেক সুন্দর করে করতে পারে, আর আমি আমার মতনও করে নেই। আর আমিও তো এদেশেরই মানুষ। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো, কেমন আপনারা রান্না করে যদি এইভাবে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন রান্নার স্বাদ কতটুকু লাগবে। আর যারা নতুন গৃহিণী তাদের জন্যই আমার ভিডিও। রান্না করার শেষ পর্যায়ে এসে আমি একটি টমেটো দিয়ে নিয়েছি, টমেটোর পিউরিটা দিয়েছি। টমেটোর পিউরি আমি করে রেখেছিলাম। যখন টমেটো সস্তা ছিল তখন আমি অনেকগুলি টমেটো এরকম পিউরি করে জাল করে তারপরে আমি বোতলে রেখেছিলাম। আর সেই পিউরিটা কিন্তু আমি এখন প্রায় তরকারিতে দিয়ে থাকি, একই রকম স্বাদ তার থাকে, আর টেস্টও অনেক ভালো লাগে। টমেটো এত দাম, সেই জন্য মাঝে মাঝে আমি টমেটো বাজার থেকেও আনিয়ে থাকি, আবার মাঝে মাঝে এই পিউরিটাও ব্যবহার করে থাকি। আর এই পিউরিটা ব্যবহার করলে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখন টমেটো যেই বাজারে এসেছে, এই টমেটোটা সিদ্ধ হতে একটু সময় লাগে, আর এই পিউরিটা দিলে মনে হয় যেন একদম শীতের টমেটো খাচ্ছি, সেরকমই স্বাদ এটার মনে হয়। এখন আমার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। ধনিয়া পাতা কুচিটা দিলে লাউর মধ্যে অনেক ভালো লাগে, আর সেই জন্যই আমি বিলাতি ধনিয়া পাতা আছে ওইটা ব্যবহার করে থাকি এখন। আর ওই দেশি ধনিয়া পাতাটা এখন আমার বাসায় আনা হয় না, আর ওইটাই আমি কুচি কুচি করে কেটে দিই। আর এই ভিডিওটা আমার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখুন এত সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও অনেক মজার হয়েছে।